বন্ধুরা, আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। তো এই খবরটি প্রকাশিত হয়েছে প্রতিবাদী কলম পত্রিকায়। তো খবরটির হেডলাইন কি? ট্যাট শিক্ষকদের আবেদন খারিজ। তো এটা হচ্ছে পত্রিকার হেডলাইন, মানে এই খবরের হেডলাইন। এখন আমরা বিস্তারিত জানব। ট্যাট উত্তীর্ণ শিক্ষকরা চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের সুবিধা পাবেন না। তাদেরও 5 বছর ধরে ফিক্সড পেতে থাকতে হবে। ট্যাট উত্তীর্ণ শিক্ষকরা চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন। শুক্রবার বিচারপতি অরিন্দম লোধ ট্যাট শিক্ষকদের আবেদনটি বাতিল করে দিয়েছেন, যে কারণে ট্যাট উত্তীর্ণ শিক্ষকদের আশা এই মুহূর্তে পূরণ হচ্ছে না। ট্যাট শিক্ষক সংগঠনের এক নেতা জানান, বিধানসভা ভোটের আগে মুক্তধারা অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন যে ট্যাট উত্তীর্ণদের নিয়মিত স্কেল দেওয়া হবে, কিন্তু বাস্তবটা এমন হয়নি। ত্রিপুরা উচ্চ আদালতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা ট্যাট উত্তীর্ণদের নিয়মিত স্কেলের বিরোধিতা করে গেছেন। রাজ্যের শিক্ষা দপ্তরের হয়ে আইনজীবীরা প্রথম দিন থেকে নিয়মিতকরণের বিরোধিতা করেছেন। তো নেক্সট পেজ হচ্ছে ত্রিপুরা উচ্চ আদালতে নিয়মিতকরণের দাবি নিয়ে কয়েকজন ট্যাট উত্তীর্ণ চাকরিজীবী শিক্ষক মামলা দায়ের করেন, অর্থাৎ রিট পিটিশন দাখিল করেন। তাদের পক্ষে আদালতে সওয়াল করেন বিভিন্ন আইনজীবী। তো ট্যাট শিক্ষকরা দাবি করেন তাদের নিয়মিত করতে হবে, কারণ তাদের বিএড করার পর চাকরির পরীক্ষায় বসতে হয়। পরীক্ষায় পাশ করলে চাকরি হয়। টিপিসি সহ বহু দফতরে এভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়মিত চাকরি দেওয়া হয়। অথচ ত্রিপুরায় বঞ্চিত হন শিক্ষকরা। শুক্রবার উচ্চ আদালতের রায়ের ফলে এই বঞ্চনা সহজে দূর হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ খবর। এই খবরটা প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে।